গাইস, বিলিভ ইট অর নট, আমি এখন বর্তমানে দাঁড়ায় আছি গঞ্জ ক্যান্টন টাওয়ারের সামনে। এইটাই সেই ক্যান্টন টাওয়ার, যেই টাওয়ারটা গঞ্জ সিটির একটা মানে হার্ট যেটাকে বলে। আমি যদি একটু ক্লোজলি তোমাদেরকে দেখাই, এই যে সেই ক্যান্টন টাওয়ারটার হাইট, এই যে এই হচ্ছে গিয়ে ক্যান্টন টাওয়ারের হাইটটা একদম, মানে আমার সামনে ক্যান্টন টাওয়ার। বাট এইটা এখন ক্লোজ, এটার উপরে এখন উঠা যাবে না। এটা একটা ব্রডকাস্টিং টাওয়ার। এটার মানে যত টিভি চ্যানেল, যত নেটওয়ার্কিং, যত যা কিছু আছে সেইটার মানে এইখানে এন্টিনা এবং এখানে নেটওয়ার্কিং যা কিছু আছে সবকিছু এখানে আছে। তো আমরা যদি একটু সামনে যাই, একটু সামনে যাই ওঠার চেষ্টা করি, দেখি উঠতে পারি কিনা। বাট আমার মনে হয় যে এটা ক্লোজ, ইটস ক্লোজ। ও, ইটস টাইম আপ। ওকে, তো এইটার টাইম, ক্লোজিং টাইম হয়ে গেছে আরো 1 ঘন্টা আগে উনি বলতেছে। তার কারণে আর কি জিনিসটা দেখাইতে পারতেছি না। উপরে উঠতে পারলে হয়তো বা ভালো হইতো। গঞ্জের যে হার্ট যেটাকে বলে, এই যে এইটা মানে ক্যান্টন টাওয়ার বলতে গেলে গঞ্জ মানেই হচ্ছে কি ক্যান্টন টাওয়ার। এই যে সেই টাওয়ারটা, মানে এটা একটা জিনিস কি, এটা RGB লাইটের মতো চেঞ্জ হয়। সবুজ হয়, লাল হয়, হলুদ হয়। এই যে লাইট গুলো চেঞ্জ হইতেছে, লাইট জিনিসগুলো চেঞ্জ হইতেছে, সেই লাগতেছে এই জিনিসটা। মানে অসাধারণ একটা ভিউ, মানে ক্যান্টন টাওয়ারের সামনে রাতের যে ভিউটা, অস্থির একটা ভিউ, অস্থির, মানে খুবই জোস লাগতেছে ভিউটা। আমরা একটু লেকের পাড়ে যাই। লেকটা হচ্ছে গিয়ে ক্যান্টন টাওয়ারের ঠিক বাম পাশে। আচ্ছা, এইটা হচ্ছে মেট্রো, এইটা হচ্ছে মেট্রো, ক্যান্টন টাওয়ারের মেট্রো। ক্যান্টন টাওয়ারে আসতে হলে ফার্স্টে লাইন 2 আছে, লাইন 3 আছে, তারপরে লাইন 2 বা লাইন 3 পরে AMP আছে। AMPটা এই যে আমি যদি দেখাই, এই যে এটা হচ্ছে লাইন 3, এটা হচ্ছে লাইন 3। এটা 6টা 12 থেকে 23টা 11, মানে 11টা 11 পর্যন্ত এইটা মানে স্টার্ট থাকবে। আর লাইন 2টা হচ্ছে ওই পাশে। আর এটা হচ্ছে AMP। এমপিটা হইতেছে গিয়ে মানে 11:30 পর্যন্ত এই ক্যান্টন টাওয়ার আসার জন্য। লাইন 3 থেকে নামার পরে, লাস্ট স্টেশনে নামার পরে দেন AMP ধরতে হয়। AMPর পরে আর কি ক্যান্টন টাওয়ার আসতে হয়, বিকজ ডাইরেক্টলি যে সিটি মেট্রো গুলো আছে এগুলো ক্যান্টন টাওয়ারে আসে না। তার জন্য এই ক্যান্টন টাওয়ারের জন্য স্পেশাল মেট্রো ট্রেন আছে। So, এই যে এটা হচ্ছে ক্রস দ্য স্ট্রিট। এই যে স্ট্রিটটা মানে মানে এত সুন্দর RGB লাইটিং করছে, জোস লাগতেছে জিনিসটা। না, রাতের ভিউটা আসলে জোস। ওই পাশে, ওই পাশে মানে লেকের সাইডে আরো রাত্রেবেলা, সন্ধ্যার পরে রাত্রেবেলা হয়, মানে বোট যায়, সুন্দর সুন্দর বোট যায়, এত ভালো লাগে জিনিসগুলো দেখতে। এর আগে আমি আসছিলাম, আরো 4-5 বছর আগে আসছিলাম, 2018-19 আসছিলাম, তখন এগুলো দেখছিলাম, বাট কখনো উঠা হয় নাই। বাট আজকে হলিডে ছিল, আজকে চাইছিলাম একটু আগে আগে আসার জন্য, বাট বৃষ্টির কারণে আসতে পারি নাই। এই যে অসাধারণ একটা দৃশ্য, এই যে এইখানে মানুষজন আসে, একাকিত্বে সময় কাটায়, জিনিসটা জোস, জোস। বর্তমানে এখন বোট সার্ভিসটা নাই, হয়তো বা অফ হয়ে গেছে। এটা নির্ধারিত টাইম থাকে, এখন ঘড়িতে বাজে হচ্ছে গিয়ে 10:30। তার কারণে সবকিছুই অফ। আর আজকে যেহেতু হলিডে, তার কারণে সবারই যেহেতু চায়নাতে রবিবার আজকে হলিডে, তো সবাই আজকে ছুটিতে আছে। তো এই জন্য চালু থাকলেও হয়তো হাফ ডে চালু থাকে, এই কারণে আর কি বোটটা দেখতে পারলাম না। বাট বোটটা আসলে অনেক সুন্দর। বাট লাকিলি আমি একটা বোট দেখতে পেতেছি দেয়ার। এই যে বোটটা, এই যে
একটা সুন্দর একটা প্রমোত্তরি আসতেছে। আমি যদি দেখাই একটু জুম করে, ওই যে ওই যে সে প্রমোত্তরিটা, এটা মানে যে ক্যান্টন টাওয়ারের সাথে একদম, এই যে একদমই ক্যান্টন টাওয়ারের সাথে। আর এই পাশের লেকটা, ওইটাও, ওই পাশটাও একটা গোয়াঞ্জোর সাইট। ওইটা যেটা আছে ওইটাও একটা গোয়াঞ্জোর সাইট। ওইটা ওই সাইডটা হচ্ছে গিয়ে মানে কমার্শিয়াল এরিয়া যেটাকে বলে আর কি। ব্যাংকিং সেক্টর, অফিস অফিস টফিস যত বড় বড় ইয়ে আছে সবকিছু ওইখানে আছে। যেমন লাইক ওই যে ওই বিল্ডিংটা, ওটা বড় বিল্ডিং। ওইটা আমরা আসলে সচরাচর ইউটিউবেও দেখতে পাই। ওই যে বিল্ডিংটা আছে, ওটা জুম করে দেখাই, ওই যে বিল্ডিংটা সচরাচর এই ইউটিউবে সব জায়গায় আমরা দেখি যে গঞ্জের ভিতরে দুইটা বিল্ডিং আছে বড় বড়। তো দুইটা দুই পাশে আছে। আর এই পাশে হচ্ছে গিয়ে ক্যান্টন টাওয়ার। আর এই পাশে যে লেকটা, এটা একটা লেকি, নদী, নদী বা লেকি যেটাই বলি, মানে জিনিসটা সুন্দর। এই পাশ থেকে ওই পাশে যাওয়ার জন্য একটা ওয়াকওয়ে ব্রিজ আছে। ব্রিজটা হচ্ছে গিয়ে এই দিকে, বাট ব্রিজটাতে যেতে হলে আগে আমাকে ওই পাশে যেতে হবে। ওই পাশ দিয়ে পরে ব্রিজটাতে উঠতে হবে। সো টাইম খুবই শর্ট, যেহেতু 11:30টার দিকে মেট্রো স্টেশন অফ করে দিবে। তো এখন বাজে হচ্ছে গিয়ে 10:30 বাজে গেছে, বেশিক্ষণ টাইম নাই। হাফ অ্যান আওয়ারের মতো আছে আমার কাছে। এগুলো শেষ করে দেন আবার মেট্রো স্টেশনে উঠতে হবে, উঠে আমার হোটেলে যাইতে হবে। তো শর্টকাটে দেখানোর চেষ্টা করতেছি, মানে রাতের বেলা পরিবেশটা আরো অনেক সুন্দর লাগে। হিয়ার, এই যে ব্রিজটা, জোস লাগতেছে, জোস একটা ব্রিজ। পায়ে হেঁটে ওদিক দিয়ে যাওয়া যায়, ওই পাশে যাওয়া যায়। আর এইদিকে সে ক্যান্টন টাওয়ার। আর ক্যান্টন টাওয়ারের নিচে আমি রাতের ভিউটা এনজয় করতেছি, খুবই ভালো লাগতেছে। একটু ঠান্ডা ঠান্ডা পরিবেশ, যেহেতু আজকে সারাদিন বৃষ্টি হয়েছে, একটু আকাশটাও মেঘলা আছে, ঠান্ডা ঠান্ডা পরিবেশ আছে, একটু শীতও আছে। তো আর এই খোলামেলা পরিবেশ, লাভলি। আমি পরে ভিতরে যে দেখাবো ক্যান্টন টাওয়ারের অ্যাকচুয়ালি যে যে স্ট্রাকচারটা আছে, ওটার ভিতরে কি কি, কোন ফ্লোরে কি কি আছে না আছে, ওটা ভিতরে ভিতরে ইয়ে আছে, সবকিছু আছে। আমি ইনফরমেশনটা পরে দেখাবো, বাট এখন রাইট নাও এই এই লোকেশনটা এনজয় করো তোমরা। ক্যান্টন টাওয়ারের এক পাশ থেকে আরেক পাশে যাওয়ার জন্য এরকম একটা মানে ছোট আহ, 3 বগির একটা টয় ট্রেন আছে। জিনিসটা আসলে মানে ইউরোপের ইউরোপের একটা ভাইব দিতেছে এই যে ট্রেনটা। মানে এই এই স্টেশন থেকে ওই যে ক্যান্টন টাওয়ারের ও অপোজিট সাইডে যে স্টেশনটা আছে ওইটা যাওয়ার জন্য এই এই ব্যবস্থাটা রাখছে। এটা টোটালি ফ্রি, মানে যে কেউ চাইলে চড়তে পারে, সমস্যা নাই। আর এই পাশটা তো মানে ওয়াকওয়ে করছে, সোজা সোজা যে রাস্তাটা পড়ে, এই যে আমার হাতের এই যে এই পাশটা যে রাস্তাটা পড়ে, এটা টোটালি জিনিসটা ওয়াকওয়ে করছে। এখানে বিকালবেলা আসলে খুবই ভালো লাগে। বিকালবেলা মুক্ত হাওয়া বাতাস থাকলে খুবই ভালো লাগে। আর ওই যে ওই সামনে সামনে দেখতে পাইতেছি দুইটা ইয়ে আছে, জাহাজ আছে। সরি, জাহাজ না, ওই যে ওই যে সামনে দেখতে পাইতেছি দুইটা ইয়ে আছে, মানে প্রমোত্তরি আছে, লাইটিং করা, একদম চকচকা করা, খুবই ভালো লাগতেছে। যদি আমি একটু দেখাই সামনে, সামনে তোমরা গেলে দেখতে পারবা। ঠান্ডাও পড়তেছে অনেক, বাট মানে পরিবেশটা আসলে অনেক সুন্দর। চারপাশের পরিবেশটা আসলে খুবই সুন্দর। ওই যে বোট গুলা, ওই যে বোট গুলা, দুইটা বোট, একটা বোট হলো ওই পাশে চলে গেছে, আর একটা বোট এই যে এই পাশে লঙ্গর করা আছে।
মানে বোটগুলোতে এখন উঠলে প্রচুর ঠান্ডা লাগবে, যেহেতু পানি অনেক ঠান্ডা, ওয়েদারটা অনেক ঠান্ডা, তার কারণে মানে সিরিয়াসলি মানে পুরা একদম নাকে সর্দি লেগে যাবে আর জ্বর চলে আসবে, তার কারণে এই সাহস করব না। দেখি সময় পাইলে আবার আসবো, আইসা এখানে বোর্ডের এক্সপিরিয়েন্সটা নিব, লেকের পাড়টা ঘুরবো। তো এখন আমরা ক্যান্টন টাওয়ারের মানে গ্রাউন্ড ফ্লোরে যাব আর কি। গ্রাউন্ড ফ্লোরে যে ক্যান্টন টাওয়ারের যে মানে স্ট্রাকচারটা আছে, ওইটা কয়তলা কি কি আছে, কোনটা কি আছে, ওইটা তোমাদেরকে আমরা দেখাবো। তো চলো আমরা এখন রাস্তাটা ক্রস করি, ক্রস করার পরে দেন আবার ক্যান্টন টাওয়ারের বিল্ডিং এর ভিতরে ঢুকবো। বর্তমানে এখন আছি ক্যান্টন টাওয়ারের মানে একদম গ্রাউন্ড ফ্লোরে, এটার ভিতরে আছি। কজ এএমপি যে লাইনটা আছে, এই যে এএমপি যে লাইনটা আছে, এইটা এখন যাইতে হইলে এই যে এই যে অ্যাক্সেলেটর আছে, এই অ্যাক্সেলেটরে যাইতে হবে, এই যে এএমপি লাইনে। আর আমরা ক্যান্টন টাওয়ারের বলছিলাম যে ক্যান্টন টাওয়ারের যে ইয়াটা আছে সেটা দেখাবো। এই যে গাইস, এইটা হচ্ছে এইটা হচ্ছে পুরোটা গোয়াঞ্জো সিটির ভিউ। আর তার পাশে যে বড় যে টাওয়ারটা আছে সেইটা হচ্ছে যে ক্যান্টন টাওয়ারের ইয়া। তো আমরা ক্যান্টন টাওয়ারের এই যে ক্যান্টন টাওয়ারটা, এই যে এইটা, এইটা হচ্ছে গিয়ে গঞ্জ সিটির একদম পুরা মানে যা আছে ভিউ, বিল্ডিং টিল্ডিং যা আছে সবকিছু। এইটা হচ্ছে স্টেডিয়াম, এইটা হচ্ছে একটা স্টেডিয়াম। আর ওইটা হচ্ছে ক্যান্টন টাওয়ার, পুরা গঞ্জের ভিতরে সবচেয়ে বড় আর কি যে ইয়া টাওয়ারটা, সেটাই হচ্ছে গিয়া ক্যান্টন টাওয়ার। আর এই যে লেকের পাড়টা, এই যে এটা সেই লেকের পাড়টা। আমরা আমি ছিলাম তখন এইখানে, এইখানে ছিলাম। আর এটা হলো লেকের পার্ক, এটা হলো এই পাশে, স্টেডিয়ামটা হলো এই পাশে, আর যত বিজনেস হাব আছে সব হলো গিয়ে এই পাশে। তো লেকের পাড়ে যাইতে হইলে এই যে যে ব্রিজটা দেখাইছিলাম, এই যে সেই ব্রিজটা, এই ব্রিজটা দিয়ে যাইতে হয় আর কি, এই ব্রিজটা দিয়ে এখানে আসতে হয়। আর আদার্স গাড়িগুলো যে দিক দিয়ে যায়, গাড়িগুলো যায় হইতেছে গিয়ে এই যে এই ব্রিজটা দিয়ে, এই ব্রিজটা দিয়ে ওদিক দিয়ে গঞ্জ সিটি থেকে। এটাও একটা গঞ্জ সিটি, ওটা একটা গঞ্জ সিটি, বাট এটা একটা লেকের পর একটা ইন্টারচেঞ্জ আছে আর কি, লাইক আমাদের ঢাকা শহরে যেমন পোস্তকলা পোস্তকলা ব্রিজ হয়, হানি ফ্লাইওভার হয়, এরকম টাইপের আর কি। সো এই যে এটা দিয়ে গাড়ি যায়। আর এই যে এইটা হলো ট্রেন, টয় ট্রেনের যে রাস্তাটা আছে, এইটা, এইটা দিয়ে মানে এই যে ক্যান্টন টাওয়ারের যে আশেপাশে আছে এটা ঘোরা যায়। আর মানুষ যে হচ্ছে এই পাশ দিয়ে। আর এটা হচ্ছে স্টেডিয়াম, স্টেডিয়ামের ইয়াটা হচ্ছে এইটা। আর এইটা হচ্ছে ক্যান্টন টাওয়ারের মানে হিস্ট্রি, যেটাকে বলে কত সালে কি হয়েছে। 2005 সালে ইয়ে উদ্বোধন হয়েছে, তারপর 2010-এ 5 সালে কাজ ধরছে, 2010-এর 10 মাসে এটা উদ্বোধন হয়েছে। এখানে টোটাল হিস্ট্রিটা আছে। এই যে এটা হলে গিয়ে এটার মানে বৃত্তান্ত, এটার ভিতরে কি আছে না আছে। আর এই যে এইটা হচ্ছে গিয়ে মানে ক্যান্টন টাওয়ারের ম্যাপ। এখানে টিকিটের প্রাইস দেওয়া আছে। এইটা হচ্ছে গিয়ে 433 সাইট সিনিং অবস্ট্রেশন ডেক, মানে হচ্ছে গিয়ে ওই যে ওইটা, ওইটার জন্য 150 RMB দেওয়া লাগবে। তারপরে আরো যত উপরে 450-র জন্য 228 RMB, ওইখানে এক্সাক্ট লোকেশন দেওয়া আছে, মানে প্রাইজের সাথে সাথে ইয়াটা দেওয়া আছে কত মানে কয়তলা কততলা উঠাবে আর কি। যেমন লাইক ব্রুজ খালিফার মতো, ব্রুজ খালিফা যেরকম যত উপরে উঠবে তত প্রাইস বেশি, তো এইটাও হচ্ছে গিয়ে সেরকম। এবং এটা হাইটটা হচ্ছে গিয়ে 488 মিটার, মানে একদম হাইট উপরে যেটা আছে, যেটা একদম টাওয়ারের উপরের অংশ, এরপরে আর কোনো ফ্লোর নাই। ওই যে যেটা আছে 398, 488 টাওয়ার গ্ল্যামার পাস, যেটা এটার প্রাইস হচ্ছে 398 RMB, একদম উপরে ওই সাইডে যে মানে সার্কেল দিয়ে যে চিহ্নটা দেওয়া আছে ওইটা। আর এই পাশে তো আরো এটার লেআউট নকশা দেওয়া আছে, ব্রিজ ট্রিজ যা কিছু আছে। এইখানে আরো আছে, এই যে এইখানে, এইখানে আমি যদি একটু দেখাই, এটা হলো গিয়ে জোন এ, এই যে নিচের পার্টটা। জোন বি, এটা 116 মিটার, এই এটা বি পার্ট। আর জোন সি 168 মিটার, এটা সি পার্ট এইখানে।
আরো এখানে আরো অনেক কিছু আছে। তারপরে জোন ডি তে হচ্ছে গিয়ে 355 মিটার জোন ডি, আর জোন ই হচ্ছে গিয়ে 450 মিটার, আর জোন টপ টাওয়ার টপ যেটা 450 থেকে 488 মিটার, ওইখানে ওইটা ওইখানে কি কি আছে ওইটা দেওয়া আছে। তারপরে ওইখানে আরো আছে এসসিআই টেক হল, ক্লাউড এন্ড স্টার অবজারভেশন ডেক। তারপরে এখানে আরো অনেক কিছু কালার অফ ক্যান্টন, এই যে কালার গুলো যে চেঞ্জ হয়, কালারটা যে চেঞ্জ হয় এটা হলো জোন ই থেকে, জোন ইর ইয়াটা থেকে কালার গুলো চেঞ্জ হয়, আর জিবি যে লাইট গুলো আসে। আর আমি যে বোর্ড গুলো বলছিলাম, এই যে বোর্ড গুলো হচ্ছে কি এই যে এই পাশে থাকে, এই পাশে ক্যান্টন টাওয়ার, ফরচুন পায়ার, এই যে রিভার কোর্স প্রমোত্তরি যেগুলোকে বলে, এগুলা থাকে হলো গিয়ে এই পাশে। আর এই পাশে যেটা এই পাশে হচ্ছে গিয়া আরো হাই, মানে ভিআইপি যাদের জন্য আছে, এগুলো হচ্ছে গিয়ে যে রোপ কোর্সেস রেড কোর্স 688 RMB, রোপ কোর্সেস ব্লু কোর্স 588 RMB। মানে টোটাল টোটাল যে ম্যাপটা আছে ক্যান্টন টাওয়ারের এবং এটার ভিতরে যে কি আছে ওটা সবকিছুই আছে, দেওয়া আছে এখানে। মানে এইখান থেকে আর কি টোটালটা বোঝা যায় যে কোথায় কি আছে না আছে। তো এই ম্যাপটাই আর কি দেখানোর জন্যই এখানে আসা। তো ক্যান্টন টাওয়ারের ভিতরে তো যাওয়ার সৌভাগ্য হলো না, ব্যাড লাক, বিকজ সেটা আগে ভাগে অফ হয়ে গেছে। তো তোমাদেরকে ভিতরে যাওয়ার যে দৃশ্যগুলো দেখাইতে পারলাম না, বাট এই ম্যাপটা দেখে তোমরা একটু বুঝে নাও যেটার ভিতরে কি আছে। তো নেক্সট টাইম হয়তো বা সময় পেলে হয়তো বা আসবো আবার। তো এখন আমরা চলে যাব হচ্ছে যে নিচে মেট্রো স্টেশনে চলে যাবো, কজ আমাদের টাইম অলরেডি হয়ে গেছে। হ্যালো, হাই, হাউ আর ইউ? Where are you from, by the way? Leichen. Okay, Shishia. Hi. এক চাইনিজ আমার সাথে মানে মানে কথা বলার চেষ্টা করতেছিল, বাট ও তো আসলে মানে চায়না ভাষা ছাড়া তো কিছু পারে না, তার কারণে সে কথা আটকে দিতেছে। তারে আমি মানে ধন্যবাদ দিয়ে তাকে তাকে সম্মাননা করলাম। তা এখন একটু যাবো হচ্ছে গিয়ে, ক্ষুধা লাগছে, হালকা পাতলা ক্ষুধা লাগছে, তো একটু কফি খাওয়া দরকার আছে, যেহেতু এখন এই জায়গাতে কফি ছাড়া আর কিছু পাওয়া যাবে না। তো একটু ইয়ার দিকে যাই, স্টারবাক্সে যাই, দেখি স্টারবাক্সে কি আছে, যদি কিছু কুকিজ টুকিজ থাকে তাহলে খাবো, আর না হলে জাস্ট শুধু একটা কফি নিয়ে চলে আসবো। আমাকে যেতে হবে এখন অনেক দূরে, প্রায় 12-13টা স্টেশন পার হয়ে দেন আমাকে যাইতে হবে। তো স্টারবাক্সে ঢুকলাম, স্টারবাক্সে কি আছে একটু দেখি। এক্সকিউজ মি, এই কেক টেক তো মাফিন টাফিন এগুলো তো হাই, হাউ আর ইউ? কেক মাফিন টাফিন এগুলো তো খাওয়া যাবে না, লাগছে হচ্ছে গিয়ে ভাতের খিদা। সে কখন বার্গার খাইছি এখন। হ্যালো, you're closing? Yeah, close. I just take a one coffee, normal coffee. Is it possible? Okay. Uh, regular cappuccino. Yeah, one cappuccino. The medium. Medium size. Yeah. How much is it? It's 44. 44? Okay, I pay by cash. Cash or credit card? No, cash. একটা ক্যাপাচিনো নিলাম, এখন সুগার নিতে হবে, সে সুগার দেয় নাই। এখন সুগার কোনটা এখানে দেখি, এই যে প্রিমিয়াম হোয়াইট সুগার। সুগার ছাড়া তো কফি খেতে ভালো লাগে না, আর এত কফি দিছে, এই কফি খেলে তো রাত্রেবেলা ঘুমই আসবো না আমার। তো কফিটা একটু কমাইতে হবে, কমাই কেমনে এখন? আচ্ছা, যতটুকু খাইতে পারি খাই, পরে লাগলে ফালায় দিতে হবে, কিছু করার নাই। এত কফি খেলে ঘুম হইব না আমার। কফিটার প্রাইস নিল হচ্ছে গিয়া 44 RMB এর মতো, 44 RMB এর মতো কফিটার প্রাইস নিচ্ছে। দেখি কফিটা খায়া কিরকম লাগে। তো
সব কাস্টমার সব চলে গেছে, ওরা অলরেডি ক্লোজ করে ফেলাইছে। বাট আমি একটু রিকোয়েস্ট করলাম যে ভাই তোরা একটু আমারে অ্যাটলিস্ট একটা কফি দে, আমি অনেক টায়ার্ড, অ্যাটলিস্ট একটা কফি দে, আমি একটু মানে একটু এনার্জি নেই। ওরা বলছে যে ঠিক আছে তাহলে দাঁড়া। তো সাথে সাথে বিল পে করে দিলাম। বিল পে করার পরে ওরা কফিটা দিল। এখন বলছে যে তুই এখানে খাইতে পারবি না, তুই বের হয়ে যেতে হবে, বের হয়ে তুই খাবি। তো এখন কফি শপ থেকে বের হইতে হবে, বের না হইলে ওরা বলবে যে তোরে তোরে কফি দিছি, তুই বলছো যে তুই বের হয়ে যাবি, বের হয়ে খাবি, তা এখন তুই আবার এনে বসে খাইতেছস। এখন বের হয়ে গেলাম। ক্যান্টন টাওয়ারের আসার জন্য একটা স্পেশাল একটা স্টেশন করে, এটা হলো এপিএম স্টেশন। ফার্স্টে লাইন থ্রি, এই যে লাইন যে থ্রিটা আছে, এই লাইন থ্রি থেকে দেন একটা, দুইটা, তিনটা, চারটা, পাঁচটা, ছয়টা, সাতটা, আটটা, এই যে ক্যান্টন টাওয়ার, এই যে। সো এই পর্যন্ত আসার জন্য মানে এপিএম এপিএম যে স্টেশনটা আছে সেই স্টেশনে আসতে হয়। সেই স্টেশনে আসলেই মানে ইয়াটা পাওয়া যায়, মানে এপিএম থেকে এপিএম ট্রেনে আসলে ডাইরেক্ট ক্যান্টন টাওয়ারে যাওয়া যায়। আদারওয়াইজ ক্যান্টন টাওয়ারে যাওয়ার জন্য মানে মেট্রোতে কোনো অপশন নাই, মেট্রো ডাইরেক্ট যায় না। এপিএম ট্রেন যেটা আছে স্পেশাল, সো সেটাই যে। সো তোমাদেরকে এখন আমি এপিএম ট্রেনটা দেখাবো। আমি এখন বর্তমানে এই ক্যান্টন টাওয়ারের এপিএম স্টেশনেই আছি। সো ট্রেনটার জন্য অপেক্ষা করতেছি, এপিএম ট্রেনের জন্য। আমার সামনেই সেই ট্রেনটা আছে, সেই ট্রেনটা অলরেডি চলে আসছে। আমি যদি একটু দেখাই তোমাদেরকে ট্রেনটা, এই যে ট্রেনটা, মানে গুয়াঞ্জোর আসলে এক এক ধরনের এক এক ট্রেন। এই যে আমি একটু ফার্স্টে ইয়া থেকে দেখাই, এই যে ট্রেনের যে ইয়াটা আছে, ভিউটা আসলে সুন্দর। এর ফাঁকি দিয়ে আমি একটু মানে গুয়াঞ্জোর ট্রেনের যে টানেলটা আছে, সেই টানেলটা আমি দেখাই তোমাদেরকে। এই যে, আর এইটা হচ্ছে গিয়ে সেই ট্রেন, একদম খোলামেলা, কোনো সিট টিট কিছু নাই, একদম মানে দাঁড়া যায়, তেমন কোনো প্যাসেঞ্জারও নাই। কারণ এটা হচ্ছে গিয়ে মানে একটা টুরিস্ট স্পটের ট্রেন। আর এইটা হচ্ছে গিয়ে সেই টানেলটা, যে টানেলটা দিয়ে আর কি এই ক্যান্টন টাওয়ারের যে লাইন আছে ওটার ভিতরে যাওয়া যায়। এই যে এখন যাইতেছি, খুব স্পিডে যায়, খুব স্পিডে যায়, ধরে না রাখলে বসে থাকা যায় না, এমন একটা অবস্থা। টানেলের, এই যে মেট্রো রেলের টানেলের ভিতরে যেতেছে আর আমি দেখতেছি লাইভ, আর কফি খেয়ে মজা নিতেছি। যে খুব দ্রুত ট্রেনটা যায়, সামনে একটা স্টেশন আসছে, সামনে একটা স্টেশন আসছে, ওইখান থেকে লোক উঠবে। এটা মূলত অল্প কয়েকটা স্টেশনই যায়, যেহেতু এটা ক্যান্টন টাওয়ারে যাওয়ার জন্য একটাই ওয়ে। আজকে আসলে হলিডে, তো তো এই কারণে আসলে মানুষ সবাই বাসা বাড়িতেই ফ্যামিলি পার্সনদের সাথে সময় কাটাইতেছে, ফ্যামিলি পার্সনদের সাথে এই যেসব পার্সোনাল টাইম স্পেন্ড করতেছে। হলিডের কারণে আসলে মানুষ বেশিটা বের হয় না। ওই যারা টুরিস্ট আছে তারা আর কি আসে, আর যারা এমনি ফ্রেন্ড সার্কেল নিয়ে ইউনিভার্সিটিতে পড়ে, যারা কলেজে পড়ে, তারা আর কি ফ্রেন্ড সার্কেল নিয়ে আসে আর কি। এমনি যারা চাকরি করে, যারা ইয়া করে, তারা নর্মালি আর কি আসে না, তারা বাসাতেই সময় কাটায়। হ্যাঁ, কোনো উৎসব কিছু হইলে, কোনো ফেস্টিভ্যাল হইলে তখন আর কি তারা আসে, আসার পরে তারা মানে ঘুরতে যায়, ইয়া করে, এই হচ্ছে অবস্থা।
অন্য ধরনের একটা এক্সপিরিয়েন্স নিতেছি। ডাইরেক্ট এএমপি ট্রেন থেকে থাইমা এখন আসি হচ্ছে গিয়ে এই যে সিলু, এখানে আসি। সো এইখান থেকে আমি যাব হচ্ছে যে একটা স্টেশন পরে, এটা হচ্ছে গিয়া লাইন 5। লাইন 5 এর পরে দেন আমি আমার যে হোটেলের যে ইয়াটা আছে, হোটেলের যে অ্যাড্রেসটা আছে, মানে অ্যাড্রেসের সাথে যে স্টেশনটা আছে শাওবে, ওইখানে যাব। ওইখান থেকে আমার হোটেলটা প্রায় 5 মিনিটের রাস্তা। তো ট্রেন অলরেডি চলে আসছে। এই যে এটা হচ্ছে ট্রেন, সবাই লাইনে দাঁড়ায় আছে, আমিও লাইনে দাঁড়াই। লাইনে দাঁড়ায় উঠতে হবে। সিট অলরেডি বুক হয়ে আছে। এই যে এই স্টেশনটার পরে দেন এইখানে যাব। এখান থেকে লাইন 5 নেব। লাইন 5 থেকে দেন হয়তো বা 4টা বা 5টা স্টেশনে গেলে হয়তো বা আমার এটা পাওয়া যায়। আর এটা হচ্ছে গিয়ে সেই প্রতিটা মেট্রোর ভিতরে এটা থাকে। এটা হচ্ছে গিয়ে সেই মেট্রোর ম্যাপটা। এখানে আছে লাইন 1 2 3 4 5 এর কালার দেওয়া আছে আর কি। এই যে কালার অনুযায়ী লাইন 1 2 3 4 5, এখানে টোটাল লাইন হচ্ছে যে 18টা লাইন। ওয়ানজোরিয়াতে টোটাল 18টা লাইন। সরি, 18টা না, 22টা লাইন। এই যে 22টা, এই যে 22টা লাইন। আর এটা হচ্ছে এএমপি। এমপিটা আলাদা লাইন। তারপর গোয়াঞ্জো থেকে আবার আলাদা যাওয়ার জন্য এটা ফোসান। ফোসানের যে ইয়েটা আছে ওইটাও আরেকটা লাইন আছে। টোটাল গোয়াঞ্জো সিটির 22টা ট্রেনের লাইন। মানে চাইলে পুরো গোয়াঞ্জো সিটি মেট্রো দিয়ে ঘোরা যাবে মাত্র সর্বোচ্চ 7 আরএমবি দিয়ে মেট্রো দিয়ে ঘোরা যাবে। এখন বড় একটা সিটি। শুধু শুধু আহ, দেখছি পিছনে টাকা খরচ করে কোনো লাভ আছে? কোনো জাম নাই, কোনো জট নাই, একদম রিল্যাক্সে মাটির নিচে যাচ্ছে মেট্রো ট্রেন। আমি এয়ারপোর্ট থেকে যে আসছি একদম রিল্যাক্সে আসছি, কোনো যানজট নাই। যে এখানে যে মানুষ লাগেজ গুলো নিয়ে যেতেছে, কেউ এয়ারপোর্ট যাইতেছে, কেউ শহরের বাইরে যেতেছে, কেউ সবাই সবার কাজে যেতেছে, সবাই এখানে লোকাল যারা আছে সবাই মেট্রো ইউজ করতেছে। মেট্রো ইউজ করাটা একটা জিনিস কি, মেট্রো ইউজ করলে রাস্তাঘাটটা আর কি, মানে লোকেশন ম্যাপটা ভালোভাবে চেনা যায় মেট্রোটা ইউজ করলে। এটা একটা সুবিধা আছে। আর 2 নম্বর সুবিধা হচ্ছে গিয়া মানে চিপ রেটে, মানে খুবই চিপ রেটে আর কি, মানে চলাফেরা করা যায়। দেখা গেছে এক জায়গা থেকে একটু সামনে যাব, মাত্র 1 কিলোমিটারের পথ ট্যাক্সি নিয়ে গেল প্রায় 10 থেকে 15 আরএমবি, বাট সেইটা আমি মাত্র 2 আরএমবি দিয়ে আমি এর চেয়ে আরো বেশি যেতে পারবো। তো আমার একটা স্টেশন পরে চলে আসছে। তো এখন আমার লাইন 5 নিতে হবে। আমার ট্রেন থেকে বের হয়ে এই যে লাইন 5টা, আহ লাইন 5টা দেখা যাচ্ছে ওই সাইডে। ওই যে লাইন 5, এখানে সাইন গুলা খুবই মানে খুবই ক্লিয়ার সাইন গুলা। আচ্ছা, লাইন 5 এর এক্সিট হচ্ছে ওইটা। আর আমি লাইন 5 থেকে যদি আরো নিচে যাই, আরো কোথাও গেলে, তাহলে এটা নিচের এই সাইডটা সিঁড়ি দিয়ে নিচে নামতে হবে। সিঁড়ি দিয়ে নিচে নামার পরে লাইন 5-এ যাইতে হবে। রাত বাজে প্রায় 11:30টার মতো। বাট এটাই হচ্ছে গিয়ে লাস্ট ট্রেন গোয়াঞ্জো সিটির। 11:30টার পরে আর গোয়াঞ্জো সিটির ইয়ে চলে না। সো এটাই হচ্ছে লাস্ট ট্রেন। এই ট্রেনটার পরে আবার ছাড়বে হচ্ছে গিয়ে ভোর 6টায়। সো এই ট্রেনটা মিস করা যাবে না। যাই হোক, তো তোমাদের তো আজকে ক্যান্টন টাওয়ার দেখাইলাম যতটুকু পারছি, নিজের সামর্থ্য অনুযায়ী।
মানে চেষ্টা করছি তোমাদেরকে একটু এন্টারটেনমেন্ট করার জন্য। তো এরপরে ট্রেন আসলে উঠতে হবে, উঠার পরে হোটেলের এখানে যেতে হবে, দেন ঘুমাবো। খাওয়া দাওয়া যদি কিছু করতে পারি তাহলে করবো, আর না হলে ঘুমা যাবো, কারণ কালকে সকালে একটু কাজ আছে। কালকে সকালে আবার একটু মানে গঞ্জ সিটির বাইরে যাইতে হবে। তো ঘুমটা খুবই জরুরি। তো আজকের মতো এখানেই বিদায় নিচ্ছি। ভিডিওটা যদি ভালো লাগে অবশ্যই 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 চ্যানেলটা সাবস্ক্রাইব করবা, আর ফেসবুক পেজটা প্লিজ ফলো করে দিও, একটা লাইক করে দিও, আর ভিডিওটা শেয়ার করো, কমেন্ট করো। আর তোমাদের একটু সাপোর্ট চাই। সাপোর্ট যদি থাকে তাহলে অবশ্যই ভালো কিছু করব ইনশাল্লাহ, চেষ্টা করতেছি। যেহেতু আমি এই সেক্টরে আসলে নতুন, চেষ্টা করতেছি ভালো কিছু করার জন্য। সো তোমাদের একটু প্লিজ সাপোর্ট করো। আর চায়নার কিন্তু এখন আরো অনেক ভিডিও বাকি আছে, অনেক কিছু দেখার বাকি আছে। তো সেগুলা দেখতে হলে অবশ্যই 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 আমার ফেসবুক পেজটাকে ফলো করে রাখবা, কারণ ফেসবুক পেজটাতে আমি কন্টিনিউ আপডেট দিব, কোথায় যাচ্ছি, কি করতেছি, কি হচ্ছে না হচ্ছে, সবকিছু আপডেট দিব। তো আজকের জন্য এখানে বাই বাই, ভালো থেকো সবাই, আল্লাহ হাফেজ, টাটা।